আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নাহিদ আয়েশা কিচেনে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এখানে তৈরি করে দেখাবো বেবি সুইট মিষ্টি। খুবই সুন্দর এই রেসিপিটা। আর এত ভালো, আমি নিজেও তৈরি করে অবাক হয়ে গেছি। তো এই রেসিপিটা যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি ফুল দেখবেন, স্কিপ না করে। আজকের ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, অনেক লং হবে, তারপরেও কিন্তু আপনারা এই ভিডিওটা দেখবেন সঠিকভাবে বেবি সুইট মিষ্টি তৈরি করার জন্য। আর হচ্ছে গিয়ে যে এই মিষ্টিটা তৈরি করতে এত দারুণ মজা হয়, এই যে আপনার খুবই ভালো লাগে এই মিষ্টিটা তৈরি করার সময়। খুব ইজিলিভাবে কিন্তু এই মিষ্টিটা ঘরে তৈরি করে নেওয়া যায়। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি দেরি না করে আজকে চলে যাব আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করার জন্য। খুবই সহজভাবে এই রেসিপিটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, কিন্তু ভিডিওটা লং হবে, আপনারা আমার সাথেই থাকবেন। আর মিষ্টির ক্ষেত্রে কিন্তু একটু টেনে দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন না, তখন কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে এখানে এই সুইট মিষ্টিটা তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি এখানে খুব বেশি কোনো দুধ নেব না, হাফ কেজি দুধ নিয়েছি। এই হাফ কেজি দুধটাকে আমি জাল করে ছানা কেটে নেব। একটি এরকম পাতিল নিয়েছি, আর এই পাতিলে আমি এখন দুধটা ঢেলে দিচ্ছি। আমার এই দুধটা কিন্তু একদম অরিজিনাল গরুর দুধ, আর এটা ফুল ক্রিম। তো এটাকে এখন আমি জাল করে ছানা কেটে নেব। তো তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগারের কাক দিয়েই 1 কাক দিয়ে দিলাম। তো এখানে আমি 1 কাকের ভিতর 2 কাক দিয়ে দেব এখানে পানি। আর ভিনেগারের সাথে কিন্তু পানিটা সবসময় দিতে হয়, এটা আমি আরও রসগোল্লা রেসিপি তো বলে দিয়েছি। তো এখানে কিন্তু আমি এই যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। ডাইরেক্টলি কিন্তু ভিনেগারটা দেওয়া যাবে না। তো এদিকে আমার দুধটার চুলায় বলক চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। তো দুধটা যখন বলক চলে আসবে, বলক চলে আসলে আমি 1 মিনিট অথবা 2 মিনিটের মতন রান্না করে নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করব না, শুধু এটার উপরের যে ভাবটা থাকে সেটা আমি 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতন একটু ঠান্ডা করে নেব শুধু। এর বেশি ঠান্ডা করবো না, যেরকম একটু নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতন শুধু ঠান্ডা করে নেব, দেখতে পাচ্ছেন। তো এর ভিতরে আমি এখানে ভিনেগারের পানিটা মিক্স করে দেব। আর ছানাটা খুব ইজিলিভাবে কিন্তু সুন্দরভাবে এখানে ছানাটা কেটে যাবে। তো ভিনেগার পানিটা দিয়ে একটু ধীরে ধীরে নাড়াচাড়া করে দিতে হবে। আমি রসগোল্লার ভিডিওতে কিন্তু আপনাদেরকে এখানে ছানা তৈরি করে দেখিয়েছিলাম। তো আমার প্রতিটা মিষ্টির ভিডিওতে এরকম ছানার তৈরিটা আমি করে দেখাবো। আর এটা কিন্তু পারফেক্টভাবে ছানাটা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি দেখা যাচ্ছে ছানা কাটতে শুরু করেছে। তো তারপরও আমি ভিনেগার পানিটুকু সবটুকু এখানে দিয়ে দিচ্ছি, যাতে খুব ইজিলিভাবে সুন্দর হয়ে ভিনেগারটা দিয়ে ছানাটা কেটে যায়। তো এই যে সবুজ পানি বের হয়ে আসছে, তো এই পর্যায়ে কিন্তু আমি এখন এখানে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর এটাকে আমি ছেঁকে নেব। আপনারা সবসময় খেয়াল করবেন, ছানা কাটার সময় ছানাটা কেটে যাওয়ার পরও এই ছানার ভিতরে 2-3 মিনিট রেখে দিবেন, তাহলে ছানাটা একদম পারফেক্ট হবে। আর যদি দ্রুত নামিয়ে নেন তাহলে কিন্তু ছানাটা অনেক সফট থাকবে আর কাপড়ের সাথে লেগে যাবে, তখন কিন্তু পারফেক্টভাবে ছানাটা হবে না। আর এটা কিন্তু মরতে গেলে খুবই ঝামেলা হবে। তো তার জন্য ছানাটার ভিতর এখানে যখন কেটে যাবে তখন এখানে 1 থেকে 2 মিনিট রেখে দিবেন এভাবেই, তারপর ছানাটাকে ছেঁকে নেবেন। তো এখানে আমার হয়ে গেল। তো এখন আমি এটা কিন্তু ছেঁকে নেব। তো ছাকার জন্য এখানে আমি জর্জেট ওড়নার কাপড় আছে যে সেটা নিয়েছি, জর্জের যে হিজাবের কাপড় সেটা। তো এইটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে পানিটা ঝরে যাবে। আর আমি দিয়েছি এখানে প্লাস্টিকের একটি চালনি। তো এখন আমি এটাকে ঢেলে দিলাম ছানাটাকে। আর এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি দিয়ে ধুয়ে নেব। আর এই যে ভিনেগার পানিটা, এটা কিন্তু আমি রেখে দেব, পরবর্তীতে যখন আমি ছানা কাটবো এই পানিটা দিয়ে কিন্তু ছানা কাটা যাবে, এটা আরেকটি ধাপ। তারপরে কিন্তু আমার ভিনেগার পানি এখানে প্রয়োজন নাই, ওই ছানার পানি দিয়েই কিন্তু আমি যতবার ছানা কাটবো ততবার কেটে নেওয়া যাবে। তো এর জন্য আমি ওটা সরিয়ে রাখলাম, আলাদা বোতলে ভরে রাখবো পরে। তো এখন আমি এই যে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, সাথে সাথে কিন্তু গরম পানি দিয়ে একটু ধুয়ে নেবেন, তাহলে যে ভিনেগারের গন্ধটা আছে সেটা কিন্তু আর থাকবে না এখানে। খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা হয়ে যাবে। আর এখানে ঠান্ডা পানি দিবেন না, আমি আগের ভিডিওটা তো বলে দিয়েছি, এখানে ঠান্ডা পানি দিলে ছানাতে পানিটা আটকে যাবে, তখন কিন্তু ছানাটা ভালো হবে না আর পানিটা সহজে ঝরতে চাবে না। তো আমি যখন ছানার মিষ্টি তৈরি করি তখন কিন্তু আমি সাথে সাথেই তৈরি করি, এর জন্য আমি গরম পানি দিয়ে এভাবে ধুয়ে নিই। আর এটা কোনো ঝুলিয়ে রাখার প্রয়োজন হয় না, সাথে সাথেই হয়ে যায় চিপিয়ে নিলে একটু। তো এখন আমি চিপড়িয়ে নেব, চিপড়িয়ে যে এক্সট্রা পানিটা আছে ছানার সেই পানিটা আমি এখন ফেলে দেব, দেখতে পাচ্ছেন। আলতো আলতোভাবে চিপে দিলেই কিন্তু পানিটা পড়ে যাবে, যেহেতু আমি এখানে জর্জেট কাপড় নিয়েছি।
খুব সুন্দরভাবে কিন্তু পানিটা বের হয়ে গেল। আর দর্শক, মিষ্টির ক্ষেত্রে একটু ধৈর্য ধরে কিন্তু মিষ্টি তৈরি করতে হয়। এত সুন্দর একটি মিষ্টি, যেটা আমরা জর্দাপাতেও খেয়ে থাকি, বিভিন্ন ডেজার্টের সাথেও কিন্তু এই মিষ্টিটা পরিবেশন করা হয়। তো এই মিষ্টিটা এত ইজিলিভাবে বাসায় তৈরি করা যায়। আসলে তৈরি করে না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একবার হলেও কিন্তু এভাবে তৈরি করবেন। তো সামান্য একটু ঘি আমি লাগিয়ে নিলাম এই ট্রেটার উপর, যেহেতু এটা আমার স্টিলের ট্রে না, এটা হচ্ছে সিলভারের। এর জন্য যদি লেগে যায়, তার জন্য আমি, যাতে লেগে না যায় এর জন্য আমি এটা ওখানে দিয়ে দিলাম। তো ছানাটা আমার এখানে হয়ে গেছে, হাফ কেজি দুধের ছানা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু শুধু গুঁড়া দুধ দিয়েও কিন্তু এই বেবি সুইট মিষ্টিটা করে নিতে পারবেন। তো আমার কাছে ভালো লাগে একটু ছানা দিয়ে দিলে। এই ছানার সাথে এই মিষ্টিটা একদম কিনে আনা সুইট মিষ্টির মতনই কিন্তু হয়ে থাকে। এর জন্য আমি এখানে অরিজিনাল ছানাটা একটু কেটে নিলাম। আর এটাকে সাথে সাথে কিন্তু এভাবে হাত দিয়ে মথে একটু সফট করে নিতে হবে। আর এটা কিন্তু খুবই সুন্দর সফট হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো আমি সাথে সাথে কিছুক্ষণ এখানে মথে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো আমার এটা যখন মথা হয়ে যাবে, বাকি উপকরণগুলো আমি এটার সাথে মিক্স করে দেব। তো এটা আমার এখানে মথা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই যে, তো এটা একদম এই যে সফট হয়ে কিন্তু মথা হয়ে গেল দেখতে পাচ্ছেন। এই যে খুবই সুন্দরভাবে সফট হয়ে ছানাটা হয়েছে আমার এখানে, একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি এটার সাথে এখন দিয়ে দিব গুঁড়া দুধ হাফ কাপ দেখতে পাচ্ছেন। আর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি টেলে নিয়েছি, আপনারা চাইলে এমনিতেও দিতে পারবেন। আর 1 চিমটি পরিমাণ দিয়েছি আমি বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন এখানে ঘি দিয়ে একটু আমি হাত দিয়ে মিক্স করে তারপর আমি ছানার সাথে অ্যাডজাস্ট করে নেব। আর যেহেতু এখানে আমার ছানাটা অনেকই কম, পরিমাণে অনেকটা কম, তো এখানে কিন্তু আমার এইগুলো শুকনো হয়ে যাবে। তারপর আমি এখানে পানি এড করে নেব। তো আপনারা যখনই দেখবেন ছানাটা আপনাদের কাছে মনে হচ্ছে শক্ত, তো শক্ত কিন্তু কখনো রাখা যাবে না। যখন মনে হবে হাত দিয়ে মথার সময় যে এটা যথেষ্ট পরিমাণে সফট না, শক্ত, তখন কিন্তু এখানে পানি অ্যাড করে নরম করে নিতে পারবেন, তাতেও কোনো সমস্যা হবে না। তো এই যে আমার এখানে কিন্তু সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঝুরঝুরা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যতক্ষণ পর্যন্ত সফট না হবে একটু একটু করে পানি দিয়ে আমি মথে মথে দেখব কতক্ষণ আমার এটা সফট হয়। আর মিষ্টির ক্ষেত্রে সবসময় কিন্তু সফট ডোটাই তৈরি করা লাগে ছানার। তো এর জন্য আমি সফট যতক্ষণ না হবে ততক্ষণ আমি একটু একটু করে পানি দিয়ে সফট করে নেব। আর দর্শক, এটা কিন্তু প্রথম দিক দিয়ে আপনাদের কাছে খুব সফট মনে হলো, কিছুক্ষণ রেখে দিলে 5 থেকে 10 মিনিট খুব ইজিলিভাবে কিন্তু এটা একদম সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে যায়। আর প্রথম দিক দিয়ে খুবই আঠালো মনে হলো, কিন্তু পরে মনে হয় না। তো এই যে দেখতে পারেন যে আমি মরতে মরতে কিন্তু এটা খুব সুন্দরভাবে সফট হয়ে ইজিলি একটা ছানা হয়ে গেল। তো এখন আমার এটা একদম রেডি, পারফেক্ট বেবি সুইট মিষ্টির জন্য। তো এখন আমি একটি শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা পারফেক্ট আছে কি না। তো এই যে দেখতে পারবেন এটা স্মুথভাবে যখন আমার এই বেবি সুইটের শেপ চলে আসছে, তখন আমি বুঝতে পারতেছি যে এটা আমার একদম পারফেক্ট। তো এই পর্যায়ে আমি এখন এটাকে 4টি ভাগে ভাগ করে নেব। এই ছানাটাকে আমি 2টা সাদা রেখে দেবো, আর 2টাতে আমি ফুড কালার ব্যবহার করব। আর ফুড কালার আপনারা এখানে না চাইলে নাও দিতে পারবেন। তো আমি একটু দেখার জন্য দিচ্ছি যে আসলে ফুড কালারটা দিলে কতটুকু কালার ফুটে, তার জন্য আপনারা কিন্তু চাইলে এভাবে সাদা মিষ্টিটাই তৈরি করে যখন ভাজবেন তখন কিন্তু বিভিন্ন কালার করে করে নামিয়ে নিলেই কিন্তু কালারটা হয়ে যাবে। হালকা কালার, গাঢ় কালার, তারপরে বেশি কালো, তারপরে আবার লালচে কালার করে নিলেও হবে। তো আমি শুধু দেখার জন্য যে আসলে ফুড কালারটা কি থাকে কিনা ভাজার পরে, এটার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে গ্রিন কালার দিয়ে মিশিয়ে নিলাম, তারপরে এখানে আমি 2 ফোঁটা অরেঞ্জ কালার দিয়েও মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি কালার দিতে না চান তাও কোনো সমস্যা নেই, আমি তো বলেই দিলাম যে এভাবে করলেই হয়ে যাবে। তো আমি একটু পলিথিনে করে নিলাম যাতে করে খুব সহজভাবে এটা অ্যাডজাস্ট করে মিশিয়ে নেওয়া যায় কালারটাকে, এর জন্য। তো আমি ভিডিওটা একটু টেনে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেটে না দিয়ে, যাতে এ টু জেড আপনারা এখানে সব কিছু বুঝতে পারেন, এর জন্য। তো এখন আমি এভাবে একটি একটি করে বেবি সুইট মিষ্টিটা তৈরি করে নেব গোল গোল শেপে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি 4টি কালারের 4 রকমের দেখাবো। আমি একটু আলাদা আলাদা করে রাখবো, এর জন্য যে আমরা প্রতিটি ড্রোটাকে আমি যখন 4 ভাগ করেছি, প্রতিটা ড্রো থেকে আমি 30টা করে মিষ্টি তৈরি করে নেব। তো সর্বশেষ এখানে আমার কতটা মিষ্টি হবে আমি বলে দিচ্ছি।
তো এই যে 4 কালারের মিষ্টি দেখালাম। আর এখন আপনারা যদি চান যে এইভাবে ছোট ছোট ড্র 2টি করে হাতে নিয়ে একসাথে 2টি মিষ্টির গোল শেপ দিয়ে দিবেন, তাও কিন্তু হবে। এভাবে আঙ্গুলের সাইডে একটি আর মাঝখানে তালুর মাঝখানে একটি দিয়ে এভাবে দুটো করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু এই বেবি সুইট মিষ্টিগুলো করা যাবে। তো আমি কিন্তু 2টা করে নিয়েছি এভাবে একটু ভাগ করে নিয়ে। যে সবগুলো আমার এখানে রেডি হয়ে গেল। সব মিলিয়ে আমার এখানে 120টা বেবি সুইট মিষ্টি হয়েছে। হাফ কাপ দুধের আর হাফ কেজি দুধের ছানা দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেবি সুইট মিষ্টিটা এখানেই কিন্তু খুব সুন্দর কালার ফুটে উঠতেছে। তো এখন আমি চিনিটা শিরা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমি এই মগের 1.5 মগ নিয়েছিলাম চিনিটা আমার আগে থেকেই আগের দিনে শিরা করা। তো শুধু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আবারও এই ভিডিওটা এখানে শেয়ার করলাম। তো এখানে আমি দিয়েছিলাম সমান সমান পানি, কিন্তু না, প্রথম কিন্তু আপনার বেবি সুইট মিষ্টিতে কিন্তু এখানে পাতলা শিরা করা লাগে। তো পরে আমি আরও 1 কাপ পানি এখানে অ্যাড করে দিয়েছি, মোট 2.5 কাপ পানি দিয়ে দিয়েছিলাম মগের 2.5 মগ। তো এখন দেখেন শিরাটা এখানে বলক চলে আসছে। তো ওইখানে কিন্তু আমি 2টা এলাচ থেতো করে দিয়েছি। আর এখন এই কড়াইতে তেলটা গরম মিডিয়াম আঁচে হয়ে গেলে তখনই কিন্তু আমি এই বেবি সুইট মিষ্টিগুলো দিতে শুরু করব। তো একটা দিয়ে আমি চেক করে নিলাম তেলটা আমার কতটুকু পরিমাণ এখানে গরম হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ফুলে উঠতেছে। তখন আমি এই পর্যায়ে সবগুলো বেবি সুইট মিষ্টিগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এটাকে আমি সাদা কালার রেখে দেব। এর জন্য সবগুলো মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুলে উঠতেছে। আর আমি যে উপকরণগুলো দিয়েছি আপনারা সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো মিষ্টি ভেঙে যাবে না, আর যখন আমি শিরাতে দিব তখনও ভেঙে যাবে না। খুব ইজিলিভাবে কিন্তু এই বেবি সুইট মিষ্টিগুলো সুন্দর হয়ে তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এরকম কালার করে নামিয়ে নেব। এটাকে আমি সাদা কালার রাখবো। এটা যখন শিরাতে ডুবে যাবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর সাদা হয়ে যাবে। তো বাকি আরও 30টা মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 30টা করে 4 বারে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি কিছুটা লালচে কালার করে নেব আর কিছুটা আমি একদম কালো কালার করে নেব। এখানে আমি কালো কালারটা বেশি রাখবো না, এর জন্য কালো কালার মিষ্টিটা দেখতে সুন্দর হলেও কিন্তু এটা আলাদা আবার জাল করে শিরাতে ডুবিয়ে নিতে হয়। তো এর জন্য আমি এখানে অল্প করে কালো মিষ্টি রেখে দেব শুধু দেখার সুন্দরের জন্য, যে এই কটা। তো আর বাকিগুলো আমি কিন্তু হালকা করে ভেজে নিব সবগুলো, কারণ কালো মিষ্টিটা বলে দিলাম যে ওটা ভাজার ক্ষেত্রে বেশি ভাজার ক্ষেত্রে কিন্তু এটা ড্রাই হয়ে যায়, আর ড্রাই হওয়ার কারণে কিন্তু শিরাটা দেরিতে টেনে নেয়। এর জন্য ওইটা আলাদাভাবে আবার জাল করা লাগে। তার জন্য আমি অল্প পরিমাণের ওই কালার করে নিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি অরেঞ্জ কালারটা দিয়েছিলাম, সেটা কত সুন্দর কালারটা চলে আসছে। তো অরেঞ্জ কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আর গ্রিন কালারটা কিন্তু এটাও আমি হালকা করে ভেজে নেব। গ্রিন কালারটা কিন্তু এতটা বোঝা যাবে না ভাজার পরে, এটাও কিন্তু হালকা কালারের লালচে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। তো গ্রিন কালারটা আমি বেশিক্ষণ ভাজবো না। তো এই যে যখন আমার সবগুলো মিষ্টি ফুলে উঠে এই পাশ ওপাশ সব পাশ একরকম হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। তো আমার সবগুলো মিষ্টি কিন্তু এভাবে এখানে ভাজা হয়ে গেছে। আর বেবি সুইট মিষ্টি ভাজার সময় কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমি এভাবে একইভাবে সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি। আর কালোগুলো আমি আগেই দিয়ে দিয়েছিলাম শিরাতে সাথে সাথেই। আর এদিকে আমি এখন এগুলা একসাথে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আমি 5 মিনিট শুধু জাল করবো, এর বেশি করব না। 5 মিনিট জাল করে আমি চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মতন এরকম। তো যখন এটা রসটা পুরোটা টেনে নেবে, আর এই বেবি সুইট মিষ্টিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শিরা টেনে নেয়। আর এখানে কিন্তু আপনার যখন এই শিরাটা ঠান্ডা হয়ে যায় একদম, ততক্ষণ পর্যন্তই ভিজিয়ে রাখলেই হবে, এর বেশি ভিজার প্রয়োজন নেই। তো এটা আমার কিন্তু 1.5 ঘন্টার ভিতরেই খুব সুন্দরভাবে ভিজিয়ে রসটা একদম টেনে নিবে। তো এই পর্যায়ে আমি অফ করে দিয়ে আমি মাঝখানে আরেকবার আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখনও কিন্তু মিষ্টিটা উপরে ভেসে আছে। তো এখনও কিন্তু পুরো ঠান্ডা হয়নি, তো আরও ঠান্ডা হওয়ার দরকার। তো আরও যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই যে আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এখন মিষ্টিগুলো কিন্তু সব শিরা টেনে নিয়েছে আর কত সুন্দর টইটুম্বুর হয়ে আছে রসে। তো খুবই সুন্দরভাবে তো আমি একটু সার্ভ করে নিলাম প্লেটে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে পরিবেশন করতে পারবেন। আমি মিষ্টিগুলো এভাবে সাজাতে পছন্দ করি, তাই এইভাবে সাজিয়ে নিলাম। আর বেবি সুইট মিষ্টিগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে 4টি কালারে। তো দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা মিষ্টি তৈরি করতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এই মিষ্টিটা একটি কেটে দেখিয়ে দেব। এটা কাটার পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখলে কিন্তু বুঝতে পারবেন। একদম রসে টইটুম্বুর হয়েছিল এই বেবি সুইট মিষ্টিগুলো। এই যে
চামিচ দিয়ে আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার লাল বাটি তার জন্য আমি সাদা মিষ্টিটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই দর্শক, আরও একদিন চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।